আমি আশিস আর তোমরা আছো আমার সাথে সিএম মাস্টার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকেরকার সাবজেক্টটা কেমন হতে চলেছে। আর তার থেকে বড় কথা, এখনকার দিনে কতটা ডুপ্লিসিটি চলছে আর মালের কোয়ালিটি কতটা কমানো হয়েছে সেটাই আজকে দেখাবো। যেহেতু আমার টেকনিক্যাল অ্যাক্সেসরিজের ওপর ভিডিওগুলো হয়, তো সেই রকম টেকনিক্যাল ডেস্কটপের ওপরেই টিউটোরিয়ালটা হবে। তো দেখলে তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না যে মার্কেটে প্রচুর ডুপ্লিকেট মাল আছে। সেটা আমি ডেস্কটপের দিক থেকে বলছি, প্রচুর ডুপ্লিকেট মাল আছে। তো মালগুলো কেমন আছে আর আমরা কেমনভাবে ঠকে যাই, কেমনভাবে আমরা একটা শখের জিনিসকে ইনভেস্ট করেও আমরা সেই কাজ করতে পারি না। সেই সব বিষয়গুলোকে নিয়েই আজকের টিউটোরিয়াল। তো সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা ভিডিওটা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবে। তো আশা করবো ভিডিওটা পুরোটা দেখলে কোনো ডেস্কটপ তোমরা নতুন পারচেস করতে গেলে 100 বার ভেবে তারপরে কিন্তু তোমরা পারচেস করবে, তার আগে করতে পারবে না ভিডিওটা দেখার পরে। যদি এটা যদি মিথ্যে হয়ে থাকে, তোমরা নিজেরা টেস্ট করো, পরীক্ষা করার পরে আমাকে বলো। আমি কোনো কোম্পানির হয়ে বলছি না, জাস্ট এটা তোমাদের জানানোর উদ্দেশ্যে যে এখনকার জিনিসের কোয়ালিটি কতটা কমেছে আর আগেকার জিনিসের কোয়ালিটি কতটা হাই আছে। তো চলো বেশি সময় না নষ্ট করে আমি দেখাতে থাকি যে সেই জিনিসগুলো কি এবং কিভাবে হয়েছে বা আমার সাথে কি ঘটলো। আমি আজ 10 বছর এই লাইনে আছি, এই লাইনটাকে নিয়ে রিসার্চ করছি। তো আমি আজ পর্যন্ত এই রকম জিনিস দেখতে পাইনি বা দেখিনি। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে i3 3rd জেন প্রসেসর। এটা হচ্ছে নিউ। ভালো করে লক্ষ্য করে, এই যে স্টার মার্ক আছে, স্টার মার্কের নিচে কিন্তু ডেট দেওয়া আছে। এটা হচ্ছে নিউ প্রসেসর। আমি জাস্ট কালকের এটাকে পারচেস করেছি একটা ডেস্কটপ রেডি করব বলে। আচ্ছা, এটা নিউ, এটা i3 3rd জেন। তো আমি এটাকে সাইড করে দিচ্ছি। এবার আমি দেখাচ্ছি i3, এটা 2nd জেন। তো আমার যেহেতু ক্যামেরাটা একটু ঘোলা, তো একটু কষ্ট করে বুঝবে, আমি তারপরে প্রপার্টিসে গিয়ে দেখিয়ে দেবো। এইটা হচ্ছে i3 2nd জেন। আর আগে যে প্রসেসরটা দেখালাম নিউ i3 3rd জেন, এটা ওল্ড i3 2nd জেন। এই প্রসেসরটার বয়স হচ্ছে আজ থেকে 1.5-2 বছর আগেকার প্রসেসর। আর i3 3rd জেন যেটা দেখিয়েছি ওটা নিউ, এই 2023-এর। আচ্ছা, আমার কাছে 3rd জেন একটা i3 3rd, i3 2nd জেন একটা আছে। 2nd জেনটা হচ্ছে ওল্ড, i3 3rd জেনটা হচ্ছে নিউ। এইবারে আমি দেখাচ্ছি র্যাম। তো আমি বলবো আমার কাছে র্যামগুলো দেওয়ার জন্য, আর র্যামটাগুলো একটু সরিয়ে দেও। এইটা হচ্ছে DDR3, আমি সোজা করে নিচ্ছি। এইটা DDR3 নতুন কনস্ট্যান্টের 4GB র্যাম। এটা আছে হচ্ছে 1600। আর তো একটা আছে, এটা হচ্ছে ওল্ড DDR3 4GB র্যাম। এইটা আছে কিংস্টনের। আর আছে আমার কাছে 861-এর আসুসের ওল্ড পুরানো মাদারবোর্ড। আমি বোর্ডটাকেও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আসুস 861-এর মাদারবোর্ড। তো এটা পুরানো, আর এখনকার দিনে প্রচুর কনস্ট্যান্ট, ফন্টেক, জ্যাব্রানিসে
61 লেটেস্ট বোর্ড বেরিয়েছে। তো এটা আমার কাছে যেটা আছে আসুসের 61 ওল্ড, আমি বোর্ডটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার আসুস 61 ওল্ড মাদারবোর্ড। আমি কি করব, এই বোর্ডটাতে প্রথমে 8 GB র্যাম করব, i3 থার্ড জেন নিউ প্রসেসরটাকে পড়ালেই মানে তারপরেই খেলা শুরু হবে, দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, কি সুন্দর একটা এক্সপিরিয়েন্স, মানে তোমাদের একটা ধারণা হবে যে কেমন মাল আমাদের মার্কেটে চলছে বা ছাড়ছে। নতুন এই ভিডিওটা দেখার পরে নতুন পিসির দিকে আর কেউ যাবে না, মানে 10, 15, 20, 50 হাজার টাকা দেওয়ার কেউ পিসি তৈরি করবে না। তো চলো সেটাই দেখাচ্ছি। দেখো এইটা i3 থার্ড জেন, যেটা আমি প্রথমেই দেখালাম যে এটা নিউ প্রসেসর। আমি নিউ প্রসেসরটাকে পড়েছি, এইবার র্যামটাকেও দেখিয়ে দিচ্ছি। সেই যে দুটো র্যাম দেখিয়েছি DDR3 4 GB করে 4 4 8, দুটো স্লটে 4 4 করে 8 দিয়েছি। একটা আছে কনস্ট্যান্ট, একটা আছে কিংস্টন। কনস্ট্যান্টের নতুন র্যাম আছে আর কিংস্টনের ওল্ড র্যাম আছে, দুটোই সেম জিগার্সের। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। এইবারে আমি সিস্টেমটাকে অন করব। এবারে আমরা পাওয়ার অন করছি। তো সিপিউর পাওয়ার অন হয়েছে, সিপিইউ চলছে, সিস্টেম চলছে। এবার ডিসপ্লেটা দেখাচ্ছি, কোনো ডিসপ্লে নেই, কোনো ডিসপ্লে আসছে না। আমি সিপিইউর পিছনটাও দেখিয়ে দিচ্ছি। সিপিইউর পিছনে সব কিছু দেওয়া আছে, সিপিইউ চলছে, ভেস্টেজ সব দেওয়া আছে, কিন্তু কোনো ডিসপ্লে আসছে না। আর অলরেডি সিপিইউ অটোমেটিক রিসেট মারছে। এবার আমি সিপিইউর ভিতরটাতে দেখাচ্ছি। দেখো 4 4 করে 8 আছে, কিন্তু র্যাম আমার 4 4 করে 8 আছে, প্রথমেই দেখিয়ে দিয়েছি। এইবারে আমি কি করব, একটা স্লট, যেটা মানে দুটো স্লটের মধ্যে একটা হয় প্রাইমারি, একটা সেকেন্ডারি। তো আমি সেকেন্ডারি স্লট থেকে র্যামটাকে খুলে দেব, একটা স্টিক খুলে দেব। তো আমি আগে সিস্টেমটাকে সুইচ অফ করে নিচ্ছি। সিস্টেম সুইচ অফ করলাম, এবারে একটা র্যাম খুলে দেব। এবারে আমি সিস্টেমটাকে অন করছি। আমি যে র্যামটা খুললাম সেটাও ফের দেখিয়ে দিচ্ছি, আর সেই র্যামটাও দেখিয়ে দিলাম। যে র্যামটা পড়ানো আছে শুধুমাত্র কনস্ট্যান্টের, দেখো এখানে কিন্তু ডিসপ্লে চলে এসছে। এবার আমি স্টার্ট করে আমি মানে প্রপার্টিসে গিয়ে দেখাবো। F1, তো আমি F1 এর স্টার্ট করবো। এবার F10 দেব, F10। দেখো এখান থেকেও দেখানো যায়, দেখি মাউসটা দাও। দেখো i3 থার্ড জেন 3220, প্রথমে যে প্রসেসর দেখিয়েছিলাম তার সাথে মডেল নাম্বার ম্যাচ করে নিও। i3 থার্ড জেন 3220, 3.30 GHz, DDR3 1600 র্যাম, 4 GB, 4096 স্লটে আছে, কিন্তু একটাই স্লটে আছে। তো এটা হচ্ছে i3 থার্ড জেন নতুন প্রসেসরটা, নতুন র্যাম। কিন্তু আমি এখানে কিংস্টনের যদি 1600 র্যামটা দিই সেকেন্ডারি স্লটে, তাও ডিসপ্লে আসছে না। বাট কনস্ট্যান্টের নতুন 4 GBও যদি দিই তাও ডিসপ্লে আসছে না। এর কারণটা কি আমি ভিডিওর পরে বলে দেব, দিলে কারণটা শুনলে তোমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাবে যে এ কী। হ্যাঁ, তো ভালো করে দেখে নাও। i3 থার্ড জেন আছে 3220,
3.30 জিগাহার্টজ, DDR3 4GB 1600 RAM। এইবারে আমি পুরানো প্রসেসরটাকে পড়াবো। এইটা হচ্ছে ওল্ড i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর। এইবারে দেখো আমি i3 থার্ডটাকে চেঞ্জ করে i3 সেকেন্ড জেন ওল্ড দেব। তো আমি এবার i3 সেকেন্ড জেন ওল্ড প্রসেসর দিচ্ছি আস্তে। তো যে আমাকে সাপোর্ট করছে তাকে বলবো একটু সাবধানে করতে, যেহেতু প্রসেসরের যে সকেটটা খুবই সূক্ষ্ম, যদি ওখানকার কোনো পিন বেঁকে যায় তাহলে আমার বোর্ডটা পুরোটাই বাদ চলে যাবে। এই একটা সামান্য ভিডিও করতে গিয়ে আমার পুরো 2500 টাকার বোর্ড চলে যাবে। তো আমি i3 সেকেন্ড জেনটাকে পড়ে দিয়েছি। কনস্ট্যান্টের 4GB একটা র্যাম আছে এখন। এবার আমি ফ্যানটাকে বসিয়ে দেব। সুইচটা দাও, পাওয়ার সুইচটা দাও। তুমি হাত দিচ্ছি এবার আমি পাওয়ার অন করছি। কনস্ট্যান্টের 4GB i3 সেকেন্ড জেনারেশন চলছে। দেখো ডিসপ্লে দিয়েছে। আমি ডিসপ্লের দিকে ক্যামেরা করছি, F1 দিয়েছি। দেখো i3 সেকেন্ড জেন 2100 3.10 জিগাহার্টজ, DDR3 4GB র্যাম। এটা 1333 দেখাচ্ছে আবার, কারণ র্যামটা আমার আছে কনস্ট্যান্টে 1600, কিন্তু এখানে দেখাচ্ছে 1333। মানে এই প্রসেসরটা 1333 জিগাহার্টজ পর্যন্ত সেকেন্ড জেন থেকে নিতে পারছে। এইবার এটা 4GB র্যাম, কিন্তু আমি i3 যখন আমার এখানটায় ধর, এটা কোথায়, আমার i3 থার্ড যখন দিয়েছিলাম প্রথমে 8GB র্যাম দিয়েছি, ডিসপ্লে দেয়নি। আমি 4GB র্যাম দিয়েছি প্রাইমারিতে, তবেই ডিসপ্লে এসছে। আমি i3 সেকেন্ড জেনারেশান দিয়েছি, 4GB র্যাম আছে আমার প্রাইমারিতে। এইবারে আমি এটাকে করব 8GB র্যাম, 8GB। তো চলো আমি 8GB করে দেখিয়ে দিচ্ছি, দেখা যাক ডিসপ্লে দিচ্ছে কিনা। তো দেখো ডিসপ্লে আমাদের দিয়েছে, ডিসপ্লে দিয়েছে অলরেডি। সিস্টেম রানও হয়ে তো যাচ্ছে। তো রান হোক, আমি পুরো পার্টিস থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে i3 থার্ড যে নতুন প্রসেসর দিয়ে 8GB যখন র্যাম দিয়েছি, আমাদের একটা স্লট মানে একটা সেকেন্ডারি স্লটে কাজ হয়নি, মানে ডিসপ্লে দিচ্ছিল না। 4GB র্যাম শুধু প্রাইমারিতে দিতে, তারপরে ডিসপ্লে দিয়েছিল i3 থার্ডের ক্ষেত্রে, যেটা নতুন প্রসেসর। আর i3 সেকেন্ডের ক্ষেত্রে দেখো আমার কিন্তু দুটো র্যামই সাপোর্ট নিয়েছে। DDR3 4GB করে 448 আছে, 8GB র্যাম। আমি আবার সিপিইউতে মধ্যে দেখিয়ে দিচ্ছে আমার দুটো স্লট আছে, দুটো স্লটে 4 করে 8 পড়ানো আছে। তাহলে i3 সেকেন্ড জেনারেশানে 4 করে 8GB র্যাম সাপোর্ট নিল ওল্ড প্রসেসরের ক্ষেত্রে। নিউ i3 থার্ডের ক্ষেত্রে 4 করে 8 র্যাম সাপোর্ট নিল না আসুসের মাদারবোর্ডে। কেন? এই কারণটা কি? এই কারণটা হচ্ছে যে প্রসেসরগুলো এখন বেরোচ্ছে শুধুমাত্র লোকাল বোর্ডের জন্য, যার কারণেই কোনো ব্র্যান্ডেড বোর্ডের ক্ষেত্রে সম্ভব নয় এই প্রসেসর সাপোর্ট করানো। মানে প্রাইমারি সেকশান মানে ও একটা মানে যখন আমরা 4 করে 8 করছি, ও সেকেন্ডারি থেকে প্রসেসর ডিসপ্লে নিতে পারছে না, শুধু
প্রাইমারি থেকে, মানে ওর ক্ষমতা অনেক কম, যার কারণে সেকেন্ডারি স্লটে র্যাম থাকলে ডিসপ্লে দেবে না। তাহলে এবারে তোমরা ভাবো যে এখনকার মালের কোয়ালিটি কেমন। তাই বলো বন্ধুরা, একটাই কথা, তোমরা নতুন সেটআপ যে টাকায় তৈরি করবে, যদি ওই টাকার মধ্যে ভালোভাবে ওল্ড সেটআপ তৈরি করতে পারো, ওর থেকে কম বাজেটও হবে, প্লাস সেটার লংজিভিটি বাড়বে, কাজ করে মজা পাবে। আর নতুন সেটআপের দিকে গেলে 50,000 টাকার সেটআপ নতুন করবে আর 10,000 টাকার সেটআপ ওল্ড নেবে, সেম পারফরমেন্স পাবে, উল্টে ওর লংজিভিটি অনেক কম। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই আমার, যে ডেস্কটপ অ্যাসেসরিজের মাল কেমন বের হচ্ছে, ম্যানুফ্যাকচার করছে কেমন। এতে যদি ভিডিওটার ওপর কেউ যদি কোনো কমপ্লেন করে বা কেউ যদি কোনো লিগালি অ্যাকশানে যায়, নিতে পারে, কারণ আমি রিসার্চ করে তারপরেই কিন্তু ভিডিওটা করলাম। সে যদি আমার এই বোর্ডে এই 3rd জেন দিয়ে দুটো 1600 বা 1333 র্যাম সাপোর্ট করিয়ে দিতে পারে, তাহলে আমি মানে বিজনেস আর এই টেকনিক্যাল লাইনটা পুরো ছেড়ে দেব। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটাকে বেশি বেশি করে, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, শেয়ার করো। তুমিও জানো, অন্যকে জানার সুযোগ করে দাও। তো এখানেই শেষ করলাম।